আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকের যেই এই সেশনের মধ্যে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহলের কিভাবে প্রস্তুতি করা যেতে পারে, কিভাবে প্রস্তুত করা যেতে পারে অ্যালকোহল। তো সেই অ্যালকোহল প্রস্তুত করতে হলে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে আসলে বিকারক সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এই আসলে গ্রিগনার্ড বিকারকের এই রিঅ্যাকশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় খুব আসে। তো এটা প্রথমে আমরা দেখি যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো আসলে আগে আমাদের বুঝতে হবে যে গ্রিগনার্ড বিকারক কি। গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। আমি আবার বলতেছি যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, কি বললাম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকেই মূলত কি বলা হচ্ছে, গ্রিগনার্ড বিকারক বলা হচ্ছে। এখন বলতে পারো যে অ্যালকাইল মূলকটা কি। অ্যালকাইল মূলক হচ্ছে তুমি যদি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করো, একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করো। আচ্ছা, অপসারণ না লিখে আমরা আসলে প্রতিস্থাপিত করতে বলতে পারি। যাই হোক, যেহেতু অপসারণ বলে ফেলছি এটাও লেখা যায় যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে মূলক পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলে। ঠিক আছে, তো আমরা এতটুকু লিখতে পারি যেহেতু আমাদের সময়ের একটা স্বল্পতা আছে। আসলে আমি এখানে খুব কাটছাট করি না, যা আছে আমি তাই দিয়ে দিচ্ছি, কারণ অনেকে দেখা যাচ্ছে একটু সময় নিয়ে আসলে ভিডিওগুলো তোমাকে দেখতে হবে, যেহেতু আমি এখানে কোনো এডিট দিচ্ছি না যে ফাস্ট করে দিলাম বা স্লো করে দিলাম, বা এখন তোমরা বুঝতে পারলে হলো আর কি। দেখো অ্যালকোহল তাহলে আমরা অ্যালকাইল মূলকটা কীরকম বললাম, যে অ্যালকেন থেকে তুমি যখন একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করবা যে মূলক পাওয়া যাচ্ছে তাকে বলা হয় অ্যালকাইল মূলক। আমরা একটু আসলে ভেঙে ভেঙেই বুঝি। যেমন ধরো অ্যালকেনের ক্ষুদ্রতম সদস্যের নাম কি, তুমি জানো হচ্ছে মিথেন। ধরে নাও তুমি একটা মিথেন লিখলা, ঠিক আছে, এই যে মিথেন তুমি লিখলা, এই মিথেন থেকে ধরে নাও যে তুমি একটা হাইড্রোজেন পরমাণু, এরকম একটা হাইড্রোজেন পরমাণুকে তুমি কি করতেছো, অপসারণ করে নিচ্ছ, এখান থেকে বের করে নিচ্ছ। যখন বের করে নিবা তখন যে মূলকটা আসলে সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। যখন এই হাইড্রোজেনটা যখন অপসারণ করতেছো তখন এই বন্ডটা খালি হয়ে গেল না, তখন বন্ডটা তুমি দিয়ে দাও, বাকি এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কতটা, 3টা আছে, তখন এই মূলকের নাম বলা হয় এই যে মিথাইল মূলক। মিথাইল মূলক। একটু খেয়াল করো যে অ্যালকাইল মূলকগুলোর নাম কিভাবে আসতেছে। যেমন অ্যালকেনের নাম কিরকম হয়, অ্যালক যোগ এন অনুসারে হয়, আর অ্যালকাইল মূলকের নামকরণ হয় অ্যালক যোগ আইল অনুসারে, অ্যালকাইল। যেমন মিথেন থেকে নিলে হচ্ছে মিথাইল মূলক হবে, ইথেন থেকে নিলে ইথাইল মূলক হবে, প্রোপেন থেকে নিলে প্রোপাইল মূলক হবে, বিউটেন থেকে নিলে বিউটাইল মূলক হবে, প্যান্টেন থেকে নিলে প্যান্টাইল মূলক হবে। এইভাবে করে যেতে থাকবে আর কি। আমরা আর উদাহরণ না দিই, ধরে নাও এটা হচ্ছে মিথাইল মূলক, আমরা আরেকটা ইথাইল মূলক দিয়ে শেষ করে দিই, CH2CH3, এটাকে কি বলা হয়, ইথাইল মূলক বলা হয়, ইথাইল মূলক বলা হয়। এইভাবে করে তুমি আরও বাকিগুলো লিখতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা মূলত আসলে গ্রিগনার্ড বিকারক কি সেইটার জিনিসই আমরা লিখলাম না, আমরা এখন আলোচনাই করছি আমরা অ্যালকাইল মূলক নিয়ে। এরপর হচ্ছে একটা ম্যাগনেসিয়াম, ধরে নাও হচ্ছে একটা ম্যাগনেসিয়াম। হ্যালাইড মানে কি, এক্স দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে হ্যালোজেনগুলোকে, অর্থাৎ হ্যালাইড মানে এখানে ফ্লোরিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের হ্যালাইড। তাহলে আমরা যে বলতেছি যে গ্রিগনার্ড বিকারক জিনিসটা কি, গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হচ্ছে। তার মানে অ্যালকাইল অর্থাৎ আর, মনে রাখতে হবে যে অ্যালকাইল গ্রুপগুলোকে কি দ্বারা প্রকাশ করে, বন্ড আর দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে, বন্ড আর দ্বারা প্রকাশ করে। তাহলে অ্যালকাইল মূলকে যদি বন্ড আর দ্বারা প্রকাশ করে, আমরা বলতেছি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাহলে বন্ড আর দিয়ে দিলাম, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম, এরপরে হ্যালাইড, তাহলে একটা বন্ড হবে, এই যে হ্যালাইডের বন্ড, অর্থাৎ RMgX, এটাকে বলা হয় মূলত গ্রিগনার্ড বিকারক। এতটুকু আশা করি বুঝা গেছে। তাহলে প্রথমত আমরা এই গ্রিগনার্ড বিকারকের প্রস্তুত করব, অর্থাৎ প্রিপারেশন অফ হচ্ছে গ্রিগনার্ড বিকারক, প্রিপারেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট হবে আর কি। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট।
তো আমরা দেখো আসলে প্রিপারেশনটা করি কিভাবে। প্রথমে দেখো এই প্রিপারেশন করতে হলে তোমাকে একটা অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। অ্যালকাইল হ্যালাইড মানে কি? আরএক্সকে কি বলা হয়? অ্যালকাইল হ্যালাইড বলা হয়। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া দিবা। কার বিক্রিয়া? ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া, এবং প্রভাবক থাকবে শুষ্ক ইথার, ড্রাই ইথার বলা হয়। শুষ্ক ইথারের প্রভাবকের উপস্থিতিতে এই ম্যাগনেসিয়াম ধাতু অ্যালকাইল হ্যালাইডের সাথে কি করে? বিক্রিয়া করে। যখন বিক্রিয়া করে তখন কি তৈরি হয়? RMgX, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়। ঠিক আছে? যখন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয় এটাকেই বলা হয় গ্রিগনার বিকারক। তুমি উদাহরণ দিয়ে বুঝতে পারো। তুমি এই জায়গায় তুমি তোমার মতো করে অ্যালকাইল মূলক নিতে পারো। যেমন ধরো তুমি যদি মিথাইল মূলক নাও, এটা হচ্ছে মিথাইল মূলক, তাহলে তুমি একটা হ্যালাইড হিসেবে ধরো হচ্ছে ক্লোরাইড নিলা, তাহলে মিথাইল ক্লোরাইড অ্যালকাইল হ্যালাইড হয়ে গেল। এর সাথে তুমি ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া দিলা, ঠিক আছে? এবং তোমার এখানে কি থাকলো? শুষ্ক ইথার থাকলো প্রভাবক। শুষ্ক ইথার হচ্ছে প্রভাবকে আছে। তার মানে এই জায়গায় কি হবে? CH3 যেহেতু অ্যালকাইল গ্রুপ, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুটা বসাও, এরপর হচ্ছে ক্লোরাইড দিয়ে দাও, তাহলে এটার নাম কি হবে? মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। শেষ। তুমি যদি ইথাইলও নিতা না, ইথাইল ক্লোরাইড যদি নিতা, তখন কি হতো? ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তুমি যদি প্রোপাইল নাও তাহলে প্রোপাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তুমি যদি বিউটাইল নাও, বিউটাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এভাবে করে যেতে থাকবে। অর্থাৎ এটাই হচ্ছে তোমার গ্রিগনার বিকারক। এখন তোমাকে আসলে যেটা বুঝতে হবে, এই যে গ্রিগনার বিকারকের সাহায্যে তুমি অ্যালকোহল প্রস্তুত করবে, এবং আমরা গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা দেখাবো যে গ্রিগনার বিকারকের সাহায্যে আসলে তুমি কিভাবে প্রাইমারি, কিভাবে সেকেন্ডারি, কিভাবে টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করবে, আমরা এটাই দেখাবো মূলত। তাহলে ধরে নাও যে তোমার কাছে একটা গ্রিগনার বিকারক আছে RMgX, ঠিক আছে? এই গ্রিগনার বিকারকটা আছে। তুমি এই গ্রিগনার বিকারকের সাথে তুমি 3 ধরনের বিক্রিয়া দিবা, ঠিক আছে? মানে 3 ধরনের রিয়েজেন্ট তুমি ব্যবহার করবা। প্রথম যে রিয়েজেন্টটা, সেখানে তুমি ব্যবহার করবা যে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের সংকেত তো জানো, HCHO, অর্থাৎ কি বললাম? HCHO, এটাকে কি বলা হয়? ফর্মালডিহাইড বলা হয়। এবং দ্বিতীয়বারে তুমি হচ্ছে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করবা। কি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করবা? পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করবা। তখন তুমি যে কম্পাউন্ডটা পাবা তাকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল। এটা আমরা আসলে রিয়েকশনের মাধ্যমে দেখাবো, আপাতত এখন বুঝে নাও। এবার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই গ্রিগনার বিকারকের সাথে তুমি বিক্রিয়া দিবা আরেক কার্বন অ্যালডিহাইডের আরেকটা কার্বন বাড়াও, অর্থাৎ ইথানেল যেটাকে বলি, CH3CHO, ঠিক আছে? ইথানেল। এবং এই ক্ষেত্রে এখানে 1 নম্বর হবে। এই ক্ষেত্রে দ্বিতীয়বারে তুমি হচ্ছে পানি দ্বারা আবার আর্দ্র বিশ্লেষণ করবা। এটা হচ্ছে প্রথমবারে এই গ্রিগনার বিকারকের সাথে এই কম্পাউন্ডটা বিক্রিয়া করে, আর এর পরের বারে পানির সাথে বিক্রিয়া করে। অর্থাৎ দুইটা রিয়েকশনকে একবারে লেখা, তখন এইভাবে করে লিখে আর কি। যখন এর সাথে যখন দিবা তখন তোমার এখানে কি উৎপন্ন হবে? সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে। এবার এই গ্রিগনার বিকারকের সাথে তুমি যদি কিটোনের বিক্রিয়া দাও, যেমন CH3COCH3, এটাকে বলা হয় কিটোন, অর্থাৎ হচ্ছে প্রোপানন। এই প্রোপাননের বিক্রিয়া দিবা প্রথমে, এবং দ্বিতীয়বারে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করবা। পানি দ্বারা কি করবা? আর্দ্র বিশ্লেষণ করবা। তখন হচ্ছে তোমার টারশিয়ারি অ্যালকোহল তৈরি হবে। এবার আসো প্রতিটা বিক্রিয়া আমরা খুব ভেঙে ভেঙে বুঝাই, এবং এটাই হবে আজকে সেশনের শেষ বিক্রিয়া। দেখো, প্রথমে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই প্রথম বিক্রিয়া। দেখো, ধরো আমরা এই গ্রিগনার বিকারক হিসাবে আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বললাম না, ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলাম, এই কম্পাউন্ডটা নিলাম। তখন দেখো আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলাম, প্লাস এর সাথে প্রথম বিক্রিয়া দিচ্ছি কি? ফর্মালডিহাইডের সাথে, ঠিক আছে? তাহলে ফর্মালডিহাইডকে আমরা একটু ভেঙে লিখি এইভাবে করে, HC ডাবল বন্ড ও H, এটা ফর্মালডিহাইড এই ফরম্যাটে লিখে এর সাথে যখন বিক্রিয়া দিব তখন দেখো ধাতুর পজিটিভ থাকে, অলওয়েজ ধাতু পজিটিভ হয়। তার মানে এই যে অ্যালকাইল গ্রুপ সে নেগেটিভ হলে তখন তার নাম হয়ে যায় কার্বন আয়ন। আবার এই জায়গায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5। যেহেতু তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি, তাহলে বন্ডের ইলেকট্রন অক্সিজেনের দিকে সরে যায়। তার মানে অক্সিজেন ঋণাত্মক আধানে আধান্বিত হয় এবং কার্বন ধনাত্মক আধানে আধান্বিত হয়। এখন তুমি যে কাজটা করবা যে কম্বিনেশন করো, যে একটাকে কম্বাইন করে দাও। কিরকম? পজিটিভের জায়গায় তুমি নেগেটিভ দাও, নেগেটিভের জায়গায় তুমি পজিটিভকে যুক্ত করো। যেহেতু এটা মূল জৈব যৌগ, এটাকে বলা হয় সাবস্ট্রেট, ঠিক আছে? যেহেতু মূল জৈব যৌগ হচ্ছে এটা, এখানেই মূলত এই বিকারক বা বিক্রিয়ককে যুক্ত করবা। তাহলে মূল যে জৈব যৌগ সেটা কিভাবে লিখলা? CHH,
ঠিক আছে। এখানে দেখো যেহেতু বন্ড ইলেকট্রন কার দিকে সরে যাবে, অক্সিজেনের দিকে সরে যাবে, তার মানে অক্সিজেন একক বন্ধন হবে, সেই নেগেটিভ অংশের সাথে যুক্ত হবে এই বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ MgCl, এবং কার্বন পজিটিভ ছিল তার সাথে নেগেটিভ অংশ যুক্ত হবে, এই যে দেখো CH3। পরবর্তীতে তুমি এখন কি করবা, পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করবা। ঠিক আছে, তাহলে হচ্ছে পানি দ্বারা যখন আদ্র বিশ্লেষণ করবা তখনই তো তুমি প্রাইমারি অ্যালকোহল পাবা। তো পানিকে তোমরা কিভাবে ভেঙে লিখো, এইভাবে করে ভেঙে লিখো না, যে হাইড্রোজেন এবং হচ্ছে হাইড্রোক্সিল হিসেবে। আবার এখানে দেখো অক্সিজেন তো নেগেটিভ, তাহলে এই ম্যাগনেসিয়ামের অংশটা কি হয়, সবসময় পজিটিভ অংশ হয় না, ম্যাগনেসিয়াম সবসময় পজিটিভ হয়, অক্সিজেন সবসময় কি হয়, নেগেটিভ হয়। তাহলে যেহেতু ধাতু পজিটিভ এই জন্য ম্যাগনেসিয়াম পজিটিভ, তাহলে এই পজিটিভ অংশের সাথে তার নেগেটিভ অংশ যুক্ত হোক এবং এই নেগেটিভ অংশের সাথে পানির পজিটিভ অংশ যুক্ত হোক। তাহলে যদি হয় তখন কীরকম দাঁড়ায়, ধরো যোগটা আমরা যদি CH3 এভাবে করে লেখা শুরু করি, CH3 CH2 আছে, দেখো CH3 CH2, এবং এই জায়গায় কি হলো O, তাহলে O দিলা, এর সাথে কে যুক্ত হচ্ছে, পানির হাইড্রোজেন অংশটা যুক্ত হচ্ছে, তাহলে OH প্লাস এই যে ম্যাগনেসিয়াম যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রক্সিল গ্রুপটা যুক্ত হবে, অর্থাৎ এই যে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হলো এবং এই জায়গায় আগে থেকে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের বন্ডটা ছিল। ম্যাগনেসিয়াম তো দ্বিজ, যেটা দেখলেই বোঝা যাচ্ছে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ক্লোরাইড হবে, এর নাম কি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ক্লোরাইড। তাহলে যে কম্পাউন্ডটা তৈরি করলাম আমরা গত ক্লাসে আমরা দেখাইছিলাম না, এই CH2OH, এটা কার কার্যকরীমূলক, এটা কিন্তু প্রাইমারি অ্যালকোহলের কার্যকরীমূলক। ঠিক আছে, এটা প্রাইমারি অ্যালকোহলের কার্যকরীমূলক গেল। তাহলে প্রাইমারি অ্যালকোহল আমরা প্রস্তুত করে নিলাম। এরপরে কি বললাম, এই অ্যালকাইল যে হচ্ছে গ্রিকনাট বিকারকে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম যে হ্যালাইড, সেই গ্রিকনাট বিকারকের সাহায্যে আবার বিক্রিয়া দিবা CH3CH অর্থাৎ ইথানলের, তখন তুমি সেকেন্ডারি অ্যালকোহল পাবা। এবার আসলে আমরা দেখাই, যেমন ধরো যে এই জায়গায় আছে হচ্ছে আমার CH3MgCl, আমরা সবসময় এটাকে রাখতে পারি, সমস্যা নেই, চেঞ্জ করলে চেঞ্জ করতে পারো, তাও সেম প্রোডাক্টই পাওয়া। এবার আসো ইথানলকে লিখো, CH3C≡OH। ঠিক আছে, ইথানল দিলাম। যখন ইথানল আমরা এখানে ব্যবহার করলাম তো প্রসিডিউর তো সেম, যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সে হবে নেগেটিভ এবং হচ্ছে কার্বন হবে পজিটিভ, ধাতু হচ্ছে পজিটিভ এবং এইটা হবে কার্বন আয়ন নেগেটিভ। যেহেতু মূল জৈব যৌগ হচ্ছে ইথানল, তার মানে তুমি ইথানলের মধ্যে কম্বিনেশনটা করবা, কম্বিনেশন যদি করি তাহলে এটা এরকম দাঁড়ায়, CH3C বন্ড হচ্ছে OMgCl, যেহেতু নেগেটিভের কাছে পজিটিভ অংশটা চলে আসছে পুরোটাই, এবং এর সাথে কে আছে, CH3 আছে, এবং এই কার্বনের সাথে আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এবং এটাকে কি বললাম, পানি দ্বারা আন্তর বিশ্লেষণ করবা। এবার আমরা একটু পানিকে একটু ভেঙেই লিখলাম, বারবার লেখা না লাগে, এবং হাইড্রোজেন আয়ন আসলে উপস্থিতি থাকেই। এবারে দেখো এইটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম পজিটিভ সাইন এবং হচ্ছে অক্সিজেন নেগেটিভ সাইন, তাহলে এই যে পজিটিভের সাথে হচ্ছে নেগেটিভ চলে যাবে, আর এই হচ্ছে পজিটিভের সাথে এই অক্সিজেনের নেগেটিভটা যুক্ত হবে, তাহলে যোগটা কেমন হয়, CH3 বন্ড C, CH3H এবং হচ্ছে উপরে OH। ঠিক আছে, প্লাস ওই যে আগের প্রোডাক্টটা তৈরি হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড বা ক্লোরাইড। তাহলে এই যে দেখো এই যে কম্পাউন্ডটা CHOH, মনে আছে এটা কার কার্যকরীমূলক, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরীমূলক, অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরীমূলক। কিভাবে বুঝলাম, এই যে কার্বন তার পাশে দুইটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল, যেহেতু OH আছে, আর কার্বনটা হচ্ছে সেকেন্ডারি কার্বন। এটা তো আমরা আসলে গত ক্লাসে বুঝিয়েছি, না দেখে থাকলে উপরের ক্লাসটা তুমি দেখে নিবা আর কি, খুঁজেও লাগবে না, একটা মনে হয় আমরা কম্বাইন একটা প্লে লিস্ট তৈরি করেছি, তুমি সেখানেও পেয়ে যেতে পারো। এবার হচ্ছে দুইটা বিখ্যাত দেখালাম যে প্রাইমারি অ্যালকোহল আর সেকেন্ডারি অ্যালকোহল কীভাবে তৈরি হয়। এবার আসলে টারশিয়ারি অ্যালকোহল তুমি কীভাবে তৈরি করবা, তুমি টারশিয়ারি অ্যালকোহল তৈরি করার জন্য সেম গ্রিকনার বিকারকটা তুমি নিবা। ঠিক আছে, CH3MgCl, এর সাথে তুমি কিটোনের বিক্রিয়া দিচ্ছ, ভালো মতো খেয়াল করো, তুমি কিটোনের বিক্রিয়া দিচ্ছ, কিন্তু কিটোনে যখন বিক্রিয়া দিবা তখন সেম জিনিস, অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ হবে, ম্যাগনেসিয়াম পজিটিভ, আর হচ্ছে এই কার্বনটা কার্বন আয়ন হিসেবে নেগেটিভ হবে। যেহেতু মূল জৈব যৌগ কিটোনের, তুমি তো হচ্ছে কিটোনকে এভাবে করে ভেঙে লিখবা। ঠিক আছে, ভেঙে লিখলা এবং এই যে নেগেটিভের জায়গায় তুমি পজিটিভ সাইনটা যুক্ত করে দাও MgCl, এবং এই জায়গায় এই পজিটিভ ছিল তার নেগেটিভ অংশটা যুক্ত করো CH3, এবং এইটার সাথে তুমি এবার বিক্রিয়া দাও হচ্ছে কার, ওই যে পানি হচ্ছে হাইড্রোজেন আয়ন হিসেবে বিশ্লেষিত হয় এবং হাইড্রক্সিল আয়ন হিসেবে বিশ্লেষিত হয়।
ফলে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখন তো মোটামুটি পারার কথা, আমার বারবার বলারও দরকার নাই যে তুমি এবার কি লিখবা, CH3 CH3, এই জায়গায় CH3, এই জায়গায় হচ্ছে উপরে O, এবং এই ওর সাথে হচ্ছে হাইড্রোজেনটা যুক্ত হবে OH, হয়ে গেল। প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ক্লোরাইড, ঠিক আছে, এটা এভাবে করে দেওয়া যায়, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ক্লোরাইড হয়ে গেল। তাহলে এই যে কার্বনটা তার পাশে 3টা কার্বনের সাথে যুক্ত, সে হচ্ছে কি কার্বন, টারশিয়ারি কার্বন। যেহেতু অ্যালকোহল আছে তার মানে সেটা হচ্ছে কি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। তো তুমি ভালো মতো খেয়াল করলে COH, ট্রিপল বন্ড COH, এটাকে বলা হয় টারশিয়ারি অ্যালকোহল, সেটা আমরা দেখে আসছি। তার মানে প্রিপারেশন হয়ে গেল টারশিয়ারি অ্যালকোহল। তাহলে দেখো আমরা গ্রিগনার বিকারকের সাহায্যে দেখো 3 ধরনের আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত করা যায়, সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুত করা যায়, এবং টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করা যায়। তুলনামূলক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, পরীক্ষায় আসে যে তুমি কিভাবে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করবে। আমরা অ্যালকোহলের আরেকটা খুবই সহজ বিক্রিয়া দিয়ে অ্যালকোহলের প্রিপারেশন পার্টটা শেষ করব, সেটা হচ্ছে হ্যালোজেনো অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকোহল তৈরি করতে পারি। লিখলাম যে এটা আসলে 1 নাম্বার দিয়েছি, তাহলে 2 নাম্বার দিয়ে এই পেজে লেখা যাবে যে হ্যালোজেনো। হ্যালোজেনো বলতে বোঝায় আসলে অ্যালকাইল হ্যালাইড, এটা প্যারা নেওয়ারও দরকার নেই। হ্যালোজেনো বলতে কি বোঝায়, অ্যালকাইল হ্যালাইড বোঝায়। হ্যালোজেনো অ্যালকেন থেকে আমরা অ্যালকোহল তৈরি করব, ঠিক আছে। এই পার্টটুকু হচ্ছে আমরা হ্যালোজেনো অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করব। আর আমরা বলতেছি যে হ্যালোজেনো অ্যালকেন মানে কি, হ্যালোজেনো অ্যালকেন মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে তুমি তোমার মতো করে অ্যালকাইল হ্যালাইড নাও, CH3 CH2 ধরে নাও হচ্ছে ক্লোরিন হ্যালাইড হিসেবে তুমি ক্লোরিন নিলে, তবে এটা হবে হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, ঠিক আছে। এটার নাম কি, প্রোপাইল ক্লোরাইড, যেটা অ্যালকাইল গ্রুপ প্রোপাইল মূলক, এবং এর সাথে হচ্ছে হ্যালোজেন যুক্ত আছে। এর সাথে তুমি কি করবা, হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস মাধ্যমে বিক্রিয়া দিবা, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস মাধ্যমে বিক্রিয়া দিবা। যখন দিবা তখন সেটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। ধরে নাও পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে এর সাথে, তাহলে হচ্ছে তুমি কি ধরো, এই যে পটাশিয়াম হচ্ছে পজিটিভ সাইন যেহেতু ধাতু, আর হাইড্রোক্সাইড গ্রুপটা হচ্ছে কি নেগেটিভ সাইন। আবার এই জায়গায় খেয়াল করো যে আমাদের এই যৌগের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু বেশি কার্বনের তুলনায়। ক্লোরিনের হচ্ছে 3 আর কার্বনের হচ্ছে কত, 2.5, একটু আগে আমরা দেখালাম। তাহলে হচ্ছে বন্ডের ইলেকট্রন কার দিকে সরে যাবে, ক্লোরিনের দিকে সরে যাবে না, ফলে ক্লোরিন হচ্ছে ঋণাত্মক আর কার্বন হচ্ছে কি ধনাত্মক। বুঝা গেল। এ প্রতিস্থাপন করে যদি প্রতিস্থাপন বিক্রিয়া হয়, তাহলে পটাশিয়াম ক্লোরিনকে নিয়ে পৃথক হয়ে যাবে, তাহলে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে বাকিটা কি হয়, বাকিটা হয় হচ্ছে CH3 CH2 হচ্ছে OH। এটাকে কি বলা হয়, প্রোপানল বলা হয়। এটাকে কি বলা হয়, প্রোপানল বলা হয়, প্রোপানল। অর্থাৎ এটা একটা কিন্তু প্রাইমারি অ্যালকোহলে কিন্তু প্রস্তুত করলাম। প্রোপানল এক ধরনের কি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, ঠিক আছে। তুমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে, পার্থক্য হইতে এটা যে সোডিয়াম ক্লোরাইড লিখতা, এই আর কিছুই না। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু অ্যাকোয়াস মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত করতে হবে, তখন এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। যদি কখনো ভুলক্রমে যদি এখানে অ্যালকোহলীয় মাধ্যমে নাও, তখন বিক্রিয়াটা হয়ে যাবে যে অপসারণ বিক্রিয়া। আর অপসারণ বিক্রিয়া হলে অ্যালকোহল তৈরি না হয়ে হবে হচ্ছে অ্যালকিন। সেই অ্যালকিন তৈরি প্রসিডিউরটা আমরা পরবর্তীতে দেখাবো। আপাতত আমাদের এখানে অ্যালকোহলের যে প্রস্তুতি সেটা শেষ। সেটাই হচ্ছে, এই দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। যদি আরও বিক্রিয়া থাকে তখন আমি পরবর্তীতে অ্যাড করে দিব। আর যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, এটা তোমরা আমাকে বলবা যে স্যার অমুক একটা বিক্রিয়া বুঝতেছি না, আপনি একটু বুঝিয়ে দেন, ঠিক আছে। আজকের ক্লাস এখানে সমাপ্ত হলো। আর যদি ভালো লাগে তুমি সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। টাটা।